আজকে আমরা পড়বো এডুকেশন অ্যান্ড টেকনোলজি। কী পড়বো? এডুকেশন অ্যান্ড টেকনোলজি। এডুকেশন মানে আমরা জানি শিক্ষা, আর টেকনোলজি মানে প্রযুক্তি। প্রযুক্তি জিনিসটা কি? প্রযুক্তি জিনিসটা হচ্ছে গিয়ে বিজ্ঞানকে যেটা সহজ করে দেয়, যেটা বিজ্ঞানকে ব্যবহারে রূপান্তর করে, সেটা হচ্ছে প্রযুক্তি। ওকে, তো এখানে মূলত হচ্ছে এআই নিয়ে কথা বলছে। এআই ইন দ্য ক্লাসরুম। ক্লাসরুমে এআই এর ব্যবহার মানে বা ক্লাসরুমে এআই নিয়ে কী করা হয়, প্রোস কনস। প্রোস কনস মানে সুবিধা এবং অসুবিধা, অ্যান্ড দ্য রোল অফ অ্যাডটেক কোম্পানিজ, এবং ভূমিকা, রোল তো ভূমিকা অফ অ্যাডটেক। অ্যাড মানে হচ্ছে যে এডুকেশন থেকে অ্যাড আসছে, আর টেকনোলজি থেকে কি আসছে, টেক আসছে। অর্থাৎ এডুকেশনের মধ্যে যারা টেকনোলজি ইউজ করে এই ধরনের কোম্পানিগুলোর যে ভূমিকা সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। বুঝতে পারতেছো? আর এটা লিখছে কে? এটা একজন লেখক লিখেছে। তারপর হচ্ছে যে এটা লিখছে হচ্ছে যে ওলুফেমি সুনাবি লিখছে আর কি। এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটাকে আমরা সংক্ষেপে আর্টিফিশিয়াল থেকে ইন্টেলিজেন্স থেকে নিয়ে এআই বলি, হ্যাজ দ্য পটেনশিয়াল। তাদের ওই পটেনশিয়াল হতো সম্ভাবনা। পটেনশিয়াল হতো কি? সম্ভাবনা। কিওয়ার্ডগুলো দাগ দিবা, এটা তো লেখার দরকার নেই নাকি? যদি লেখার দরকার বলে দিবা। পটেনশিয়াল, এটার হচ্ছে যে রয়েছে পটেনশিয়াল, সম্ভাবনা রয়েছে টু রেভুলেশনাইজ, অর্থাৎ বিপ্লব ঘটানোর। রেভুলেশনাইজ মানে কি? বিপ্লব ঘটানো বা বিপ্লব করা। দ্য ওয়ে উই লার্ন অ্যান্ড টিচ, যেভাবে, যে পথে বা যে পদ্ধতিতে আমরা শিখি এবং শেখাই, এই জিনিসটাতে বিপ্লব করার এটা কি রয়েছে? এটা একটা সম্ভাবনা রয়েছে, পসিবিলিটিস রয়েছে। এআই অ্যাজ এ টুল ইন দ্য ক্লাসরুম, একটা টুল হিসাবে ইন দ্য ক্লাসরুমের একটা টুল হিসেবে এআই ক্যান প্রোভাইড, এআই প্রোভাইড করতে পারে, সরবরাহ করতে পারে স্টুডেন্টদেরকে উইথ পার্সোনালাইজড লার্নিং। মনে রাখবা, যখন একাধিক কোনো কিছু কাউকে সরবরাহ করা হয়, দেওয়া হয়, তখন প্রোভাইডের সাথে উইথ বসে। প্রোভাইডের সাথে কি বসে? তাহলে প্রোভাইডের নিচে দাগ দাও, উইথের নিচে দাগ দাও। এআই সরবরাহ করতে পারে স্টুডেন্টদেরকে পার্সোনালাইজড লার্নিং, ব্যক্তিগতভাবে তাদেরকে লার্নিংয়ের এক্সপিরিয়েন্স দিতে পারে। অটোমেট রিপিটেটিভ টাস্ক, অটোমেট করতে পারে, স্বয়ংক্রিয় করতে পারে। রিপিটেটিভ মানে হচ্ছে যে যেটা আমরা পুনরায় বারবার করি, এই ধরনের কাজগুলো সে স্বয়ংক্রিয় করতে পারে। অ্যান্ড প্রোভাইড ইনস্ট্যান্ট ফিডব্যাক, এবং প্রদান করতে পারে ইনস্ট্যান্ট, তাৎক্ষণিক ফিডব্যাক প্রদান করতে পারে। অর্থাৎ কোনো একটা ছবি তুমি দিয়ে যখন প্রশ্ন করবা, তখন বলে দিবে যে ছবিটার সম্পর্কে ইভ্যালুয়েট করবে। তুমি একটা সিভি দিয়ে যদি বলো আমার সিভিটাতে কী ভুল আছে তুমি একটু ধরিয়ে দাও, তাহলে সে জিনিসটা ইনস্ট্যান্ট ফিডব্যাক দিতে পারবে, যেটা ইনস্ট্যান্ট ফিডব্যাক হিউম্যান দিতে সমস্যা হয় অনেক সময়। হাউএভার, যাই হোক, ইট অলসো হ্যাজ ইটস লিমিটেশন, এটার আবার কি আছে? সীমাবদ্ধতা আছে। লিমিটেশন অর্থ কি? এটা সীমাবদ্ধতা আছে। লেট আস এক্সপ্লোর, চলো আমরা এক্সপ্লোর করি, সেগুলো বের করি। দ্য প্রোস অ্যান্ড কনস অফ এআই এর সুবিধা এবং অসুবিধা। অ্যাজ এ টুল, একটা টুল হিসাবে ইন দ্য ক্লাসরুমে। অ্যাড্রেস দ্য কনসার্ন, ওই কনসার্নে উদ্বেগটাকে আমরা অ্যাড্রেস করি। অ্যাড্রেস হতো চিহ্নিত করা। অ্যাড্রেস হতো কি? এখানে ফাইন্ড আউট লিখে রাখতে পারো, অ্যাড্রেসের আশেপাশে ফাইন্ড আউট লিখে রাখতে পারো। ফাইন্ড আউট দ্য কনসার্ন, ওই উদ্বেগটাকে আমরা চিহ্নিত করি। দ্যাট যে এআই কুড বি আ থ্রেট, এআই হতে পারে একটা থ্রেট, হুমকি হতে পারে টু টিচার্স অ্যান্ড ইনস্ট্রাক্টরস জবস, টিচারদের অথবা ইনস্ট্রাক্টরদের জবের জন্য। অ্যান্ড ডিসকাস দ্য রোল, এবং ওই ভূমিকাটা ডিসকাস করো অফ অ্যাডটেক কোম্পানি ইন অ্যাডভান্সিং দিস এআই। অ্যাডভান্সিং মানে ডেভেলপিং, অ্যাডভান্সিংয়ের নিচে লিখে রাখো কি? এআই ইউজ কেস, এআই এর ইউজের বিষয়টা, কেস মানে বিষয়, এই বিষয়টা ডেভেলপ করার ক্ষেত্রে কোম্পানিগুলোর, অ্যাডটেক কোম্পানিগুলোর ভূমিকা তুমি ডিসকাস করো। অ্যাডভান্টেজ অফ এআই ইন দ্য ক্লাসরুমে এআই এর সুবিধা। ওয়ান অফ দ্য মেইন অ্যাডভান্টেজ আই সি, একটা মেইন অ্যাডভান্টেজ যেটা আমি দেখি অফ এআই এর ইন দ্য ক্লাসরুমে ইজ পার্সোনালাইজড লার্নিং, সেটা হচ্ছে যে ব্যক্তিগতভাবে যে শেখার যে সুযোগটা সেটা। এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস, এআই পাওয়ার্ড অর্থাৎ এআই দ্বারা এম্পাওয়ার মানে প্রোগ্রাম করা ওই এডুকেশনাল টুলগুলো ক্যান অ্যানালাইজ ডেটা অন স্টুডেন্ট পারফরমেন্সের ডেটা অ্যানালাইজ করতে পারে। অ্যান্ড প্রোভাইড করতে পারে টেইলর্ড সাপোর্ট টু ইমপ্রুভ দেয়ার গ্রেডস। টেইলর্ড তো তাও, টেইলর্ড মানে পার্সোনালাইজড, টেইলর্ড মানে কি?
পার্সোনালাইজ সাপোর্ট দিতে পারে টু ইমপ্রুভ দেয়ার গ্রেড, তাদের গ্রেড কী করতে, ইমপ্রুভ করতে। এআই ক্যান অলসো প্রোভাইড, এআই আরও প্রোভাইড করতে পারে ইনস্ট্যান্ট ফিডব্যাক, এটা তো আমরা একটু আগে জানলাম, তাই না? ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ কীভাবে ইনস্ট্যান্ট ফিডব্যাক দিতে পারে, এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস ক্যান প্রোভাইড স্টুডেন্টদেরকে প্রোভাইড করতে পারে উইথ ইমিডিয়েট ফিডব্যাক অন দেয়ার ওয়ার্ক, তাদের কাজের উপরে তাৎক্ষণিক ফিডব্যাক দিতে পারে, অ্যালাউইং দ্যাম টু আইডেন্টিফাই অ্যান্ড কারেক্ট মিস্টেকস কুইক, তাদেরকে অ্যালাউ করে আইডেন্টিফাই, চিহ্নিত করতে এবং কারেক্ট করতে মিস্টেকস কুইকলি মিস্টেকগুলো যাতে কী করতে পারে, কারেক্ট করতে পারে। অ্যানাদার অ্যাডভান্টেজ অফ এআই, আরেকটা অ্যাডভান্টেজ কি এআই এর, ইজ ইটস অ্যাবিলিটি টু অটোমেট রিপিটেটিভ টাস্ক, অর্থাৎ এআই, হ্যাঁ, ইজ ইটস অ্যাবিলিটি, এটার অ্যাবিলিটি আছে টু অটোমেট, স্বয়ংক্রিয় করতে রিপিটেটিভ টাস্ক। ইট ক্যান গ্রেড অ্যাসাইনমেন্টস অ্যান্ড কুইজেস, ধরো তুমি 100 জনে কুইজ দিলা খাতা কাটার জন্য, সে রিপিট করে একটার পর একটা কাটবে, এটা রিপিটেটিভ একটা টাস্ক। তুমি অ্যাসাইনমেন্ট অথবা কুইজ ক্যান গ্রেড, এটাকে গ্রেড দিতে পারে সে, এটার হুইচ ক্যান ফ্রি আপ টিচার্স টাইম, যেটা মুক্ত করতে পারে, বাঁচাতে পারে টিচারদের টাইমকে ফর আদার টাস্ক, অন্যান্য কাজের জন্য, সাচেস যেমন লেসন প্ল্যানিং করতে পারে টিচাররা চাইলে এই সময়ে, প্রোভাইড মোর ওয়ান অ্যাটেনশন, একজন করে অ্যাটেনশন দিতে পারে টু দ্য স্টুডেন্টদেরকে। দেয়ার আর অলরেডি আ ফিউ এআই টুলস, ওয়ালাইকুম সালাম, এই অল্প কিছু এআই টুলস আছে দ্যাট সাপোর্ট লার্নিং ইন ক্লাসরুম। এটাতে যাও, লেসন এটাতে যাও। হ্যাঁ, পরে আগে ইংলিশ না। আচ্ছা, ওয়ান অন অ্যাটেনশন টু দ্য স্টুডেন্টকে দিতে পারে। দেয়ার আর অলরেডি, ফয়সাল এখানে দেখার একটা বিষয়, অলরেডি না, তুমি দেখতে পাচ্ছ, অলরেডি থাকলে আমরা নর্মালি রাইট ফর্ম ভার্বে কী পড়ি, প্রেজেন্ট পারফেক্ট হয়, এই জিনিসটার পড়ি। অথচ দেখো এখানে এই জিনিসটা ধারলো না, এই জন্য এটা শুধুমাত্র রাইট ফর্ম ভাবে বাংলাদেশের এক্সারসাইজগুলোর ক্ষেত্রে জিনিসটা আমরা দেখি, অলরেডি রিসেন্টলি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তাই না? তাহলে দেখো, দেয়ার আর অলরেডি আ ফিউ এআই টুলস, অল্প কিছু এআই টুলস আছে দ্যাট সাপোর্ট লার্নিং, এরা লার্নিংকে সাপোর্ট করে ইন ক্লাসরুমে আর ওয়ার্কপ্লেস কনটেক্সট, ওয়ার্কপ্লেসের বিষয়ে বা ওয়ার্কপ্লেসের ক্ষেত্রে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, আহুরা ইজ অ্যান এআই পাওয়ার্ড লার্নিং অ্যাসিস্ট্যান্স, আহুরা হচ্ছে একটা এআই পাওয়ার্ড লার্নিং অ্যাসিস্ট্যান্ট দ্যাট যেটা ট্র্যাক করে, চিহ্নিত করে লার্নিং হ্যাবিট বাই অবজার্ভিং অ্যাটেনশন অবজার্ভ করার মাধ্যমে অ্যান্ড এঙ্গেজমেন্ট অবজার্ভ করার মাধ্যমে, তুমি কী পরিমাণে অ্যাটেনশন দিচ্ছ বা হ্যাঁ কীভাবে শিখতেছো, এই জিনিসগুলো সে অবজার্ভ করে। নিউটন এটা কোনো ব্যক্তির নাম না, নিউটন আবার এআই একটা টুলসের নাম। তোমরা অনেকে এআই টুলস সম্পর্কে শুনেছো, চ্যাটজিপিটি, জেমিনাই, তারপরে ধরো এরকম ক্লার্ক, এগুলো অনেক শুনেছো, কিন্তু তুমি এখানে এমন এআই টুলসের কথা জানবা যেগুলো তোমার এডুকেশনে অনেক হেল্প করবে। আমাদের শিক্ষার্থীরা হয়তো এগুলো থেকে এখনও হেল্প নিচ্ছে না। তুমি চাইলে ইকোনমিক্স বলো, তুমি চাইলে তোমার সায়েন্সের যে কোনো বিষয় বলো, ম্যাথ বলো, তুমি চাইলে ওই এআইগুলো থেকে হেল্প নিতে পারো। এবং তুমি এই জিনিসগুলো আমরা এখন এই প্যাসেজের মধ্যে আমরা এআই এর নামগুলো জানতে পারবো, একদম অদ্ভুত কিছু নাম। যেমন দেখো, নিউটন নামে এআই এর কোনো নাম শুনেছো? শোনো নাই, অথচ এখানে তোমরা দেখতে পাবা। তা আমরা একটু এগুলোর নামগুলোর নিচে একটু দাগ দিব। আহুরা, তারপর নিউটন অফার করে অ্যান অ্যাডাপটিভ লার্নিং, একটা অ্যাডাপটিভ মানে কি, যেটা হচ্ছে তোমার সাথে খাপ খায়, এরকম একটা লার্নিং অফার করে, লার্নিং প্ল্যাটফর্ম যেটা প্রোভাইড করে পার্সোনালাইজ লার্নিং এক্সপিরিয়েন্স ফর, কিসের জন্য? হ্যাঁ, না, পরের রোলগুলো পড়বো না আমরা, জাস্ট এতটুকু করবো আর কি, বুঝো নাই, মানে এতটুকু পড়লে হয়ে যাবে। হ্যাঁ, এটা কী দে স্টুডেন্টদেরকে দে। তারপর কোয়েরিয়াম, কী নাম? কোয়েরিয়াম ইজ এ এআই পাওয়ার টিউটর, এটা একটা টিউটর দ্যাট প্রোভাইড স্টুডেন্টদেরকে প্রোভাইড করে উইথ স্টেপ বাই স্টেপ টিউটরিং অন ম্যাথ প্রবলেমের উপরে কী করে, স্টেপ বাই স্টেপ টিউটরিং করে। এরপরে হচ্ছে অ্যান্ড বিল্ড পার্সোনালাইজ লেসন প্ল্যান, এবং পার্সোনালাইজ কী করে, প্রত্যেককে আলাদা ব্যক্তিগতভাবে লেসন প্ল্যান তৈরি করে দেয়। তারপর আরেকটা কথা আমরা জানলাম যে অ্যালেক্স, কী নাম? অ্যালেক্স ইজ অ্যান এআই পাওয়ার্ড লার্নিং প্ল্যাটফর্ম দ্যাট প্রোভাইড ইন্ডিভিজুয়াল লার্নিং পাথস, যেটা প্রোভাইড করে ইন্ডিভিজুয়াল, অর্থাৎ
আলাদা আলাদা পার্সোনাল, এটাও পার্সোনাল আর কি, বারবার একই ওয়ার্ড ইউজ না করে এখানে পার্সোনালাইজড না বলে ইন্ডিভিজুয়াল বলতেছে আর কি। ইন্ডিভিজুয়ালাইজড অর্থাৎ একেবারে পার্সোনাল। লার্নিং পাথ মানে পথ, লার্নিংয়ের বিভিন্ন পথ দেয়। বেসড অন ভিত্তি করে স্টুডেন্টস স্ট্রেংথ অ্যান্ড উইকনেস, স্টুডেন্টের স্ট্রেংথ এবং উইকনেসের উপর ভিত্তি করে কী করে ও আলাদা করে লার্নিংয়ের পথ দেখা যায়। বেসড অনের নিচে আমরা দাগ দিব, যে কোনো সময় বেসডের সাথে অন বসে, কী বসে? আমরা কী রে ফসল কী হয়েছে, মারামারি করছো? আচ্ছা, তারপরে স্ট্রেংথ অ্যান্ড উইকনেসের উপর ভিত্তি করে। তারপর হচ্ছে দেখো কার্নেগি লার্নিং, এটা আরেকটা এআই অফার্স অ্যান্ড এআই পাওয়ার টিউটর। এই ডিরেক্ট এআই পাওয়ার টিউটর হিসেবে তোমার কাজ করবে। দেখো দ্যাট হেল্পস স্টুডেন্ট ইমপ্রুভ দেয়ার ম্যাথ স্কিল বাই প্রোভাইডিং পার্সোনালাইজড লার্নিং প্রোভাইড করার মাধ্যমে বেসড অন দেয়ার পারফরমেন্স, তাদের পারফরমেন্সের উপর ভিত্তি করে। দেয়ার আর অলসো স্মার্ট স্প্যারো যেটাকে আমরা বলি, এর নিচে দাগ দিব, হুইচ অ্যালাউজ, যেটা অ্যালাউ করে ইউজারদেরকে টু প্রোভাইড কনস্ট্রাকটিভ ফিডব্যাক, গঠনমূলক ফিডব্যাক দিতে। কনস্ট্রাকটিভ অর্থ কি? গঠনমূলক ফিডব্যাক দিতে। দ্যাট ইজ ইউনিক, যেটা একেবারে স্বতন্ত্র টু ইচ স্টুডেন্ট, আলাদা আলাদা স্টুডেন্টদেরকে প্রত্যেকটি আলাদা আলাদা গঠনমূলক ফিডব্যাক দিবে। হুইচ অ্যালাউস ইউজার, যেটা ইউজারদেরকে অ্যালাউ করে টু প্রোভাইড, এটা কনস্ট্রাকটিভ ফিডব্যাক দিল, দ্যাট ইজ ইউনিক টু ইচ স্টুডেন্ট। তারপর ফাইনালি গ্রেড স্কোপ, এটার নাম কি? গ্রেড স্কোপ। গ্রেড স্কোপ এটা কী করে? ইজ অ্যান এআই পাওয়ার্ড গ্রেডিং টুল, এটা গ্রেড দেয়, মার্ক করে, গ্রেড করে, টু দ্যাট অটোমেটস গ্রেডিং প্রসেস, গ্রেডিং প্রসেসটাকে অটোমেট করে দেয়। এটা কীভাবে দেয়? অটোমেট করে, অর্থাৎ এটা অটোমেটিক গ্রেড করবে, তুমি খাতাগুলো দিয়ে দিলে বা লেখাগুলো দিয়ে দিলে। হুইচ ক্যান ফ্রি আপ টিচার্স টাইম, যেটা যেটা টিচারদের টাইমকে ফ্রি আপ করতে পারে, অ্যান্ড অ্যালাউ করবে টু প্রোভাইড মোর ইন্ডিভিজুয়ালাইজ অ্যাটেনশন। তাহলে ওই ইভ্যালুয়েট করে দিবে, তুমি আর কষ্ট করে কমেন্ট রেডি করা লাগবে না, ওই কমেন্টগুলোই ওকে করে দিবা, তুমি জাস্ট ক্যাটটা দিবা তাকে। লাগবে তাহলে ইউজ করে দেখবা এগুলা, তবে এখন না, এগুলো এইচএসসির পরে। হ্যাঁ, ওদের এগুলো ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে তোমরা ইউজ করতে পারো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি তাহলে এগুলার ইউজ করতে পারো। হ্যাঁ 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 হ্যাঁ, অবভিয়াসলি জাজ করা দরকার, এবার জাজ করে দেখতে পারো গ্রেডিং প্রসেস। তবে তাকে বলি এটা কোন সাবজেক্টের একটু বলে দিও। হ্যাঁ সেটাই, হ্যাঁ পারবে, বাট এগুলো তো শুধু অ্যাডটেক, এগুলো এডুকেশনকে বেস করে বানানো, সো এগুলো এডুকেশনের উপর বেশি ফোকাস দিবে। জেমিনাই তো ধরো হচ্ছে যে সব কাজই করে, তুমি বলবা যে আমার মাথা ঘুরাইতেছে, আমি কী করবো? ও বলতে পানি খাও, এটা খাও, এটা খাও, তাই না? এগুলো তো এটা বলবে না। আচ্ছা হ্যাঁ, সরি বলবো যে আমি ডাক্তার না, তারপরও তোমাকে কিছু সাজেশন দিচ্ছি, তুমি এরকম করতে পারো, এরকম করে বলবে। এআই, হ্যাঁ এআই, যে কোনো এআই বলবে। আচ্ছা, তারপরে বলতেছে which can free up teachers' time and allow them to provide more individual attention to students. Individualized attention to স্টুডেন্টদেরকে এটা দিতে পারে। These are just a few example, এগুলো অল্প কিছু এক্সাম্পল অফ এআই টুলস উইথ অ্যাপ্লিকেশন মানে প্রয়োগের সাথে সাথে প্রয়োগ সহ কিছু এআই টুলসের কথা ওরা বলছে ইন দ্য ক্লাসরুম, যেগুলো ক্লাসরুমে ব্যবহার করা যেতে পারে। ইট ইজ ইম্পর্টেন্ট, এটা আরও ইম্পর্টেন্ট টু নোট দ্যাট, এটা নোট করা যে দিস টুলস, এই টুলগুলো শুড নট রিপ্লেস টিচারদের কী করবে না? রিপ্লেস করবে না, বাট কিন্তু কী করবে? বরং রেদার অর্থ কি? অ্যাসিস্ট, সাহায্য করবে তাদেরকে ইন দেয়ার ওয়ার্ক, তাদের কাজ। তাহলে আমরা ডাউন সাইড অ্যান্ড চ্যালেঞ্জেস অফ এআই ইন ক্লাসরুম এটা পড়বো, ঠিক আছে? তো বলতেছে সাম টিচার্স, কিছু টিচাররা অ্যান ইনস্ট্রাক্টর মেসি হয়তো দেখতে পারে এআইকে অ্যাজ এ থ্রেট, একটা থ্রেট হিসেবে দেখতে পারে টু দেয়ার জব, তাদের চাকুরি। এটা বিশ্বাস করে ইট উইল অটোমেট, এটা অটোমেট করবে দেয়ার টাস্ক, তাদের কাজকে অটোমেট করে ফেলবে, স্বয়ংক্রিয় করে ফেলবে, অ্যান্ড মেক দ্যাম রিডান্ডেন্ট, তাদেরকে অপ্রয়োজনীয় বা বাহুল্য করে তুলবে। রিডান্ডেন্সি নামে একটা অ্যাডমিশনে আছে, যেটা মানে এক্সট্রা করে ওয়ার্ড ইউজ করা হয় যেটা প্রয়োজন নেই, বুঝছো? রিডান্ডেন্ট করে ফেলবে। কী করে ফেলবে? রিডান্ডেন্ট মানে কি? বাহুল্য বা অপ্রয়োজনীয়, এটা বলে আর কি। বাট ইট ইজ ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট টু নোট দ্যাট, এটা নোট করা ইম্পর্টেন্ট যে এআই ইজ নট মিন্ট এআই এটা মিন করে না টু রিপ্লেস টিচারদেরকে, বাট রেদার অ্যাসিস্ট দ্যাম ইন দেয়ার ওয়ার্ক, তাদের কাজে কী করবে? অ্যাসিস্ট করবে। এআই ইজ এ টুল, এআই হচ্ছে এমন একটা টুল দ্যাট অ্যান্ড
ইট ইজ জাস্ট একটা টুল অ্যান্ড শুড বি ডেভেলপ, এটাকে ডেভেলপ করা উচিত এবং ইউজ করা উচিত অ্যাজ সাচ, ঠিক এমনটা করে। দেয়ার আর অলসো নেগেটিভ টু কনসিডার। নেগেটিভস মানে নেগেটিভ সাইডস, নেগেটিভস মানে কি, নেগেটিভস মানে নেগেটিভ সাইড টু কনসিডার, বিবেচনা করার মতো এরকম কিছু কি আছে, নেগেটিভ সাইডও আছে। ওয়ান অফ হুইচ যেগুলোর মধ্যে একটা হচ্ছে ইজ দ্য কস্ট অফ ডেভেলপিং, খরচ অফ ডেভেলপ করতে, অ্যান্ড ইমপ্লিমেন্ট তো বাস্তবায়ন করা, কি করা, বাস্তবায়ন করা। এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলসগুলো বাস্তবায়ন করা এবং ডেভেলপ করাটার কস্টটা। দিস ক্যান বি এ সিগনিফিক্যান্ট ব্যারিয়ার, এটা হতে পারে একটা গুরুত্বপূর্ণ বাধা হতে পারে ফর স্কুলগুলোর জন্য অ্যান্ড টিচারগুলোর জন্য, হু নিড মোর রিসোর্সেস, যাদের প্রয়োজন আরও বেশি রিসোর্স টু ইনভেস্ট করতে ইন এআই টেকনোলজিতে। রিসোর্স বলতে এখানে অনেক কিছু রিসোর্স হতে পারে, সেটা টাকা পয়সা হতে পারে, সেটা হতে পারে তাদের ডেটা ইনপুট হতে পারে। দেয়ার ইজ অলসো দ্য ল্যাক অফ হিউম্যান ইন্টারাকশন, এআইতে আবার কী থাকে, হিউম্যান ইন্টারাকশন মানে মানুষের মধ্যে যে মিথস্ক্রিয়া হয়, যে যোগাযোগ হয়, একজনের সাথে কথা বলে, এই যে পার্সোনালি আমি তোমাদের সামনাসামনি কথা বলে একটা জিনিস বুঝাচ্ছি, বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু তোমরা বুঝতেছো, এই জিনিসটার অভাব আছে। এআই ধরো তুমি কান্না করতেছো, এআই তোমাকে বলবে থাক কেঁদো না, তোমার এই কথাগুলো তুমি কি সান্ত্বনা পাবা, নাকি তোমার বন্ধু তোমার পাশে থেকে যখন বলবে বন্ধু কাঁদিস না, তখন তুমি বেশি সান্ত্বনা পাবা, তাই না? তো এখানে হিউম্যান ইন্টারাকশনের অভাব আছে এবং ইমোশনাল সাপোর্টের অভাব আছে। ইমোশনাল কথা মানুষ থেকে শোনা, ধরো তোমার মা তোমাকে খাওয়াই দিচ্ছে, এটা তুমি যে আনন্দটা পাবা, একজন নার্স তোমাকে খাওয়া দিচ্ছে, যদিও উনিও তোমাকে স্নেহ করে খাওয়া দিচ্ছে, কিন্তু দুইটা কি সেম হবে কখনো? হবে না। তারপরে তোমার মা তোমাকে বকা দিছে আর এআই তোমাকে বকা দিছে, এটা কি এক হবে কখনো? হবে না। এটাই যে হিউম্যান ইন্টারাকশন অ্যান্ড ইমোশনাল সাপোর্টের অভাব আছে, দ্যাট স্টুডেন্টরা রিসিভ করে ওয়েন ইউজিং এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস যখন তারা ব্যবহার করে। যখন এআই প্রোভাইড করতে পারে পার্সোনালাইজড লার্নিং অ্যান্ড ইনস্ট্যান্ট ফিডব্যাক, ইট ক্যান নট রিপ্লেস করতে পারে না দ্য হিউম্যানদেরকে অ্যান্ড ইমোশনাল সাপোর্টকে দ্যাট স্টুডেন্টস নিড টু স্টুডেন্টরা সাকসেসের যেটা প্রয়োজন এটা তারা দিতে পারে না। অ্যান্ড রিলেইং অন, রিলে নিচে দাগ দাও, অনের নিচে দাগ দাও, নির্ভর করা, রিলে তো কী করা, টু হ্যাভিলি, খুব অনেক বেশি পরিমাণে, হ্যাভিলি খুব মানে ব্যাপকভাবে এটার উপর নির্ভর করা এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলসের উপরে মে ইম্প্যাক্ট স্টুডেন্টদেরকে নেগেটিভলি কী করতে পারে, ইম্প্যাক্ট ফেলতে পারে। এখন এআই মানুষ ইউজ করতে গিয়ে অনেক সময় অতি ইউজ করে ফেললে, তোমার সুখ দুঃখ সব এআইয়ের সাথে শেয়ার করা শুরু করলে, হ্যাঁ, এআই তোমাকে ভুলভাবে পরিচালিত করতে পারে। এআই তোমাকে খুব মাঝে মধ্যে নেগেটিভ উপদেশও দিয়ে দিতে পারে, মানে বা এমন উপদেশ দিতে পারে যেটা তোমার ক্ষেত্রে নেগেটিভলি ফলো করবে, এরকমও হতে পারে। প্রাইভেসি কনসার্ন আর অলসো লিমিটেশন অফ এআই ইন ক্লাসরুম। প্রাইভেসি কনসার্ন এটা একটা লিমিটেশন। তোমার প্রাইভেসি আর থাকতেছে। এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস কালেক্ট করতে পারে, স্টোর করতে পারে সেন্সিটিভ পার্সোনাল ডাটা, তোমার সেন্সিটিভ পার্সোনাল ডাটা স্টোর করতে পারে, কালেক্ট করতে পারে, উইথ রেইজেস, যেটা জাগিয়ে তুলে কনসার্ন জাগিয়ে তুলে অ্যাবাউট প্রাইভেসি সম্পর্কে, গোপনীয়তা এবং সিকিউরিটি এবং নিরাপত্তা সম্পর্কে কনসার্ন জাগিয়ে তুলে। তাহলে এতটুকু পড়লে হবে, এটার প্রয়োজন নেই। পাশটা এতটুকু পর্যন্ত পড়লে এআইয়ের প্যাসেজটা পড়া হয়ে যাবে। বুঝতেছো? এখান থেকে এমসিকিউ কোয়েশ্চেন, এখান থেকে সামারি এবং এখান থেকে ফ্লোচার্ট আমাদের কী করতে হবে, প্র্যাকটিস করতে হবে। বুঝতে পেরেছো? ওকে, এবার আমরা ইয়াতে যাই।